ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার অন্তর্গত একটি শহর হল কন্যাকুমারী। ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে অবস্থিত এই কন্যাকুমারীর কাছেই আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল লক্ষ্য করা যায়। আমাদের ভারতবর্ষের কন্যাকুমারী হল এমন একটি স্থান যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই ভালোভাবে দেখা যায়। আগের দিন রামনাথপুরম থেকে ট্রেন জার্নি করে আমরা যখন কন্যাকুমারী পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা ভোর 4টের ঘর পেরিয়েছে। ঘুম ঘুম চোখ নিয়েই আমরা এগালাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সময় 4:17 আর এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করলো ভারতবর্ষের সব থেকে শেষ রেলওয়ে স্টেশন বা বলা যায় যে ভারতবর্ষের সব থেকে শেষ প্রান্ত কন্যাকুমারীতে। এইখান থেকে আমাদের হলিডে হোম হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার, যেটা গুগল বলছে। সব থেকে দুঃখের বিষয় সেটা হচ্ছে আজকে পুরোপুরি মেঘলা ওয়েদার, আর গুগল অনুসারে পরবর্তী 3 দিন, যে 3 দিন আমরা থাকবো এখানে, সেই 3 দিনই কিন্তু এখানে পুরোপুরি মেঘলা ওয়েদার থাকবে। তো জানি না সানরাইজ বা সানসেট কতটা দেখা যাবে বা দেখাতে পারবো আপনাদেরকে। প্রত্যেকটা জায়গাতে আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানে ওয়েদার খারাপ হতে যাচ্ছে। তো যাই হোক, এখন বেরাবো স্টেশন থেকে বেরিয়ে তারপরে দেখি যে আমাদের হলিডে হোমে যাওয়ার জন্য কি অটো পাই না হেঁটে হেঁটেই যেতে হবে হলিডে হোম। 1.5 কিলোমিটার রাস্তা, তো মোটামুটি ওই আধা ঘন্টার মতো লাগবে হেঁটে। তবে হলিডে হোম থেকে আমাদের সি বিচ কিন্তু খুব কাছেই, যেটা গুগল বলছে, গুগল অনুসারে। এবার যাই দেখি, বাইরে বেরাই, তারপরেই বোঝা যাবে। ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে 5:15 আর সকলকে জানাই গুড মর্নিং। স্টেশন থেকে এই মুহূর্তে জাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের হলিডে হোমে। বেশি দূর নয়, ওই 1.5 কিলোমিটারের মতো রাস্তা। অটোতে নিল হচ্ছে 100 টাকা। এখানে কিন্তু অটো আপনাকে বিভিন্ন ধরনের চার্জ চাইবে, আপনারা নিজেরা বুঝে মানে দরদাম করে নেবেন। মোটামুটি 100 থেকে 150 টাকার উপরে যাবেন না। আমাদের যেরকম 150 টাকা চেয়েছিল, আমরা 100 টাকা বলেছি, 100 টাকা কিন্তু রাজি হয়ে গেছে। অতএব একটু দরদাম করে নেবেন। আর যদি আপনাদের হোটেল বুক করা থাকে, হোটেলের ডিস্টেন্স কতটা সেই অনুযায়ী মোটামুটি একটু দরদাম করে নেবেন। আমাদের মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা ছিল, আমাদের কিন্তু 100 টাকাতেই চলে এসছে। আর আমাদের যে হলিডে হোমটা না, হলিডে হোমটা একদম হচ্ছে বিচের পাশে। আর আমাদের হলিডে হোম থেকে লাইট হাউসটা পুরো দেখা যায়, মানে হয়তো পায়ে হেঁটে ওই 1 থেকে 1.5 মিনিট, 2 মিনিটও হবে না আমাদের লাইট হাউসটা। আলো হলে পুরোটা দেখাতে পারবো। আর হলিডে হোমটা সামনেটা পুরোপুরি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবারে এখন তো আমরা চেক ইন করতে পারবো না, চেক ইন টাইম হচ্ছে 11টা। তো এখানে যে সিকিউরিটি রয়েছে সে বললো যে আপনারা এখানে ব্যাগপত্র রেখে দিয়ে আপনারা বিচে চলে যান, বিচে গিয়ে সানরাইজটা দেখে নিন। সানরাইজটা দেখে তারপরে আপনারা এসে চেক ইন করবেন। হলিডে হোমে আমরা এখন আমাদের লাগেজ সব রাখছি, রেখে আমরা এবার যাবো হচ্ছে বিচে সানরাইজ দেখার জন্য। তবে তখন কি আর জানতাম, ভাগ্যদেবী মনে মনে আমাদের বরাতের উপর পরিহাস করছে আর বলছে সূর্যোদয় সূর্যাস্ত দেখা এবারের মতো আর হলো না। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাই মেনলি হচ্ছে সানরাইজের ভিউ পয়েন্ট। আর একটা হচ্ছে বিবেকানন্দ রক মিউজিয়াম বাঁ দিকেরটা, আর ডান দিকেরটা হচ্ছে থিরুমাভাল্লু স্ট্যাচু। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোনো কবির স্ট্যাচু। এই দুটো স্ট্যাচুর মাঝখান দিয়েই হচ্ছে সূর্যটা উদয় হয়। সূর্যোদয় দেখার জন্য সমস্ত পর্যটক পূর্ব দিকে মুখ করে মোবাইলের ক্যামেরা সূর্যের দিকে উঁচিয়ে রাখলেও সূর্যি মামা ওই কালো মেঘের আড়াল থেকে আজ আর বেরোলেন না। অগত্যা হতাশ হয়ে ফিরে এলাম আমরা। ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে 6:45 আর এখানে টাইম ছিল সূর্যোদয়ের 6:32। কিন্তু এতটাই মেঘলা ওয়েদার হয়ে রয়েছে যার জন্য সূর্যোদয় আমরা কিছুই দেখতে পেলাম না। এবারে দেখি আমাদের হাতে আরও 2 দিন রয়েছে, সেই 2 দিনে যদি মেঘ একটু পরিষ্কার হয় তাহলে হয়তো সূর্যোদয়টা দেখতে পারবো বা সূর্যাস্তটাও দেখতে পারবো। সূর্যাস্ত আজকে দেখতে পারবো কিনা জানি না। এবারে ব্যাপার হচ্ছে এইখানে না মানে ক্লাইমেট খুব ফ্ল্যাকচুয়েট করে। মানে এখন বৃষ্টি পড়ছে, হালকা হালকা টিপ করে বৃষ্টি পড়ছে, আবার দেখা গেল একটু পরেই রোদ উঠে যাবে। রামেশ্বরমে গিয়ে এই জিনিসটা বুঝতে পেরেছি যে এক্ষুনি বৃষ্টি পড়ছে, আবার এক্ষুনি রোদ উঠে যাচ্ছে। তো এরকম ফ্ল্যাকচুয়েট যেহেতু করে ওয়েদারটা, তো দেখা যাক যদি আমাদের ভাগ্যে থাকে হয়তো কালকে বা পরশু দিন আমরা দেখতে পেতে পারি। তবে পরশু দিনের গুগল অনুসারে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি, কালকের বৃষ্টির সম্ভাবনাটা একটু কম আছে। এখন দেখা যাক কী হয়। তবে সূর্যোদয় দেখতে না পেলেও ভোর রাত্রের আলো আঁধারিতে ভারতীয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে থাকা বিবেকানন্দ রক মিউজিয়াম এবং থিরুমাভাল্লুর মূর্তি এক অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি করেছিল। সময় হচ্ছে সকাল 9:15 আর চারিদিকের ওয়েদারটা একবার দেখুন খালি। এই হচ্ছে চারিদিকের ওয়েদার, এইরকম মেঘ করে রয়েছে। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে এরকম জল জমে রয়েছে পুরো আমাদের হলিডে হোমে। তবে বলতেই হয় যে হলিডে হোমটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো।
দেখুন হলিডে হোমটা। হলিডে হোমের টুকরো টুকরো ছবি মিউজিকের তালে তালে রইল আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনের সামনে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head. I like it. এখন ঘটনা হচ্ছে এই বৃষ্টির মধ্যে কতটা যে ঘুরতে পারবো আমরা জানি না। বৃষ্টি মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে ছেড়ে যাচ্ছে, কিন্তু মেঘ কিন্তু পুরো ভর্তি হয়ে রয়েছে। রামেশ্বরমে যে জিনিসটা হচ্ছিল, যে বৃষ্টি হয়ে যাচ্ছিল, মেঘ পুরো কেটে যাচ্ছিল, রোদ উঠছিল, কিন্তু এখানে সেটা হচ্ছে না। বৃষ্টি থেমে গেছে কিন্তু মেঘ কিন্তু পুরো ভর্তি। আর আমরা সকালে যখন সানরাইজ দেখতে গেছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি জাস্ট খানিকক্ষণ আগে বন্ধ হলো বলতে এখনও টিপ টিপ করে পড়ছে, কিন্তু যে ঝমঝম করে জোরে বৃষ্টিটা পড়ছিল সেটা বন্ধ হয়ে গেল। এবারে নেটেও বলেছে, আর যারা এসছে তারাও কিন্তু বলেছিল যে মোটামুটি শীতকালটাই হচ্ছে এখানে পারফেক্ট টাইম ঘোরার জন্য, যেহেতু শীতকালে কোনো বর্ষা বৃষ্টি হয় না। কিন্তু এখানের ওয়েদারটা না একটু অন্য রকম, যখন তখন বৃষ্টি নেমে যায়। তামিলনাড়ু তো, এখানকার বৃষ্টির কোনো নির্দিষ্ট সময় নাই। এবারে পুরোটাই ভাগ্যের উপর। এখন আমাদের ভাগ্য কতটা সহায় হয় জানি না। যাই হোক, কালকে হয়তো একটুখানি বৃষ্টিটা যদি কম হয়, আজকেও বেরাবো না তা নয়, দেখি কী করি। তবে বৃষ্টি যদি একটু কম হয় তাহলে কালকে যে দূরের প্লেসগুলো আছে সেইগুলোতে ঘুরে আসার চেষ্টা করব। সময় হচ্ছে সকাল 11টা, আর আমরা এখন চেক ইন করবো। আমাদেরকে ডাকলো যে সমস্ত ফর্মালিটিসগুলো করে নিন, আপনাদের চেক ইন করার সময় চলে এসছে, রুম পরিষ্কার হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে চলছে মুষলধারে এখনও বৃষ্টি। মানে এমন একটা সিচুয়েশান না, এসে যে একটু ঘুরতে যাব সেই ইয়েটাই নাই, পুরো বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। এখন এখানে জিজ্ঞেস করলাম রিসেপশনিস্ট যে রয়েছে, সেই দাদাকে জিজ্ঞেস করলাম, তো ও বলছে যে আজ সে হি মৌসম ऐसा हुआ है, कल तक ठीक था। ভাগ্য আমাদেরই খারাপ। তো যাই হোক, আমরা চেক ইনের ফর্মালিটিগুলো পূর্ণ করি। ততক্ষণ আপনারা হলিডে হোমটা একবার ভিতরের ইন্টেরিয়রটা কীরকম সেটা একবার ঘুরে দেখে নিন। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই আপনার চোখে পড়বে সোফা দিয়ে সাজানো ছিমছাম ডাইনিং হল, এবং এই দরজা খুললেই আপনার সামনে খুলে যাবে এক প্রশস্ত ব্যালকনি, যেখান থেকে ওয়াচ টাওয়ার এবং মেন রোডের দৃশ্য স্পষ্ট। ইচ্ছা হলেই আপনারা এখানে নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে অথবা ফ্যামিলির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। দাঁড়িয়ে আছি সুমিতদের রুমের সামনে, সুমিতদের রুমের ব্যালকনিতে। আর এখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে আম গাছ, এই হচ্ছে সবেদা গাছ। হাত বাড়ালেই খালি আম আর সবেদা হাতের মুঠোয়। এখানে প্রচুর আম হয়ে ধরে রয়েছে আর সবেদা ধরে রয়েছে, হেভি লাগছে কিন্তু দেখতে। এই যে আম গাছগুলো, আর এখানে সবেদা গাছ রয়েছে, পুরো পুরো ধরে রয়েছে আম আর সবেদা। আর এটা এরকম ব্যালকনি রয়েছে। আর এইবার নিচে দেখুন, টিয়া পাখি ওটা ওটা ভালো নেই তাহলে না, ব্যালকনিতে উঠলেই হবে। এবার চলুন রুমটা একবার ভিজিট করে দেখা যাক রুমটা কীরকম। আমরা অ্যাকচুয়ালি ডবল বেডরুম পাইনি, তো আমরা 4 বেডরুম নিয়েছিলাম। চলুন রুমটার ভিতরে দেখা যাক।
এই ঢুকেই এই হচ্ছে দরজা, আর ঢুকেই হচ্ছে এরকম একটা কিং সাইজের বেড। অ্যাকচুয়ালি দুটো বেড রয়েছে, দুটো বেডকে একসঙ্গে জয়েন্ট করা হয়েছে। আচ্ছা, এইখানে রয়েছে হচ্ছে বেড সুইচ, আর এখানে আপনি মোবাইল টোবাইল চার্জে বসিয়ে রাখতে পারবেন। উপরে রয়েছে এসি, এইখানে রয়েছে একটা কাবার্ড, এরকম কাবার্ড রয়েছে উপরে, মানে ঝোলানো ফোলানোর জন্য রয়েছে এরকম একটা কাবার্ড। আচ্ছা, এদিকে রয়েছে টিভি, এখানে একটা টেবিল আপনার যাবতীয় জিনিসপত্র রাখবেন। এখানে রয়েছে ডাস্টবিন, কোনো কিছু ফেলার হলে ডাস্টবিনে ফেলুন, অযথা রুম নোংরা করবেন না। এইদিকে হচ্ছে আর একটা রুম, এখানেও রয়েছে উপরে এরকম এসি, এই একই রকম দুটো বেড একসঙ্গে জয়েন্ট করা, দিয়েছে হচ্ছে টাওয়াল, কম্বল, আর হচ্ছে একটা মেডিমিক্স সাবান একটা। এই হচ্ছে একটা বড় সড়ো আয়না যেখানে আপনি রেডি হতে পারবেন। এখানেও সেরকমই একটা কাবার্ড, সেম একদম কাবার্ডটা একদম সেম। সাইডেই রয়েছে এরকম বড় বড় জানলা। আচ্ছা, ওইখানে রয়েছে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গার। এবার টয়লেটটা দেখি। আচ্ছা, এখানে রয়েছে বেসিন, এই বেসিন রয়েছে, উপরে লাইট রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে এইখানে লাইট জ্বলছে, কিন্তু এই লাইটটা জ্বলছে না, মেবি কেটে, আচ্ছা হ্যাঁ এই লাইটটা মনে হয় কেটে গেছে। এই যে এইটা অন করলে এদিকে বাথরুমের লাইট অন হয়ে যাচ্ছে, অফ করলে অফ হয়ে যাচ্ছে, কিন্তু এই লাইটটা কেটে গেছে। আচ্ছা, বাথরুমটা এখানে রয়েছে হ্যান্ড শাওয়ার, হচ্ছে কুমোড, এই সাইডে শাওয়ার রয়েছে, দুটো ট্যাপ, গিজার রয়েছে, এখানে সাবান রাখার জন্য জায়গা, এখানে রয়েছে হচ্ছে অ্যাডজাস্টার ফ্যান, আর এখানে বাথরুমের কাপড় চামড় টাঙানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। আচ্ছা বলি, এখানে আমাদের রুমের ভাড়া পড়েছে হচ্ছে পার ডে 280 টাকা করে। এসি রুম, 4 বেডরুম। আমরা অ্যাকচুয়ালি ডবল বেডরুম পাইনি বলেই 4 বেডরুম নিয়েছিলাম। তো আপনি যদি চান যে আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন এখানে, কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু আপনার ফ্যামিলিকেও নিয়েও আসতে পারেন। আর আমরা যদি দুটো ফ্যামিলি আসতাম, মানে প্রথম থেকে যদি এটাই প্ল্যানিং থাকতো যে দুটো ফ্যামিলি আসবো, তাহলে কিন্তু আমরা একটা রুম নিলেই হয়ে যেত। সেক্ষেত্রে আমাদের মাত্র 140 টাকা করে পড়তো পার ডে। কিন্তু আর একজন ফ্যামিলি আসার কথা ছিল, তারা পরে ক্যান্সেল করেছে, তো সেই কারণেই আমরা কিন্তু এরকমভাবে নিয়েছিলাম। তো যাই হোক, আর হ্যাঁ এই কথাটা বলে রাখি, রামেশ্বরম যে হলিডে হোমটা রয়েছে ওটা কিন্তু নতুন হলিডে হোম, আর কন্যাকুমারী যে হলিডে হোমটা সেটা কিন্তু পুরনো হলিডে হোম, যার জন্য কিছু কিছু দেওয়ালে একটু ফাটল ধরেছে দেখতে পাচ্ছি। কিন্তু রামেশ্বরমের হলিডে হোমটা না মেনটেনেন্স নাই একদম, যে ড্রেনেজ সিস্টেমটা একদম ভালো না, একদম ফালতু ড্রেনেজ সিস্টেমটা। কিন্তু সেই তুলনামূলকভাবে এখনও অবধি যেটুকু দেখে মনে হচ্ছে যে আমাদের কন্যাকুমারী হলিডে হোমটার মেনটেনেন্স কিন্তু খুব ভালো। আশেপাশে যে বাগান সাজানো হয়েছে না, সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর ওয়েল মেনটেন করা হচ্ছে, সেটা আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন ভিডিওতে। তো যদি কোনো আধিকারিকের চোখে এই ভিডিওটা পড়ে, তাহলে দয়া করে একটা ব্যবস্থা নেবেন, যে রামেশ্বরম হলিডে হোমটা কিন্তু সত্যি খুব ভালো হলিডে হোম, বা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো। রুমের প্রত্যেকটা যে সমস্ত বেড রয়েছে, তারপরে টয়লেট রয়েছে, তারপরে শাওয়ার রয়েছে, সবগুলো কিন্তু খুব উচ্চমানের, কিন্তু ওখানে মেনটেনেন্স কিন্তু খুব নিম্নমানের হচ্ছে, যার জন্য কিন্তু হয়তো দেখা গেল ভবিষ্যতে 3-4 বছর পরে হয়তো ওই হলিডে হোমটা খুব খারাপ অবস্থা হয়ে যেতে পারে, বা বন্ধও হয়ে যেতে পারে। কেননা আমরা যে রুমটাতে ছিলাম না, রুমটা চটে চটে গেছিলো, আর নিচের তলায় মানে একতলায় আমরা যে রুমটাতে ছিলাম সেগুলো চটে চটে গেছিলো। দোতলাটা ঠিক আছে, চটে গেছিলো শুধুমাত্র ড্রেনেজ সিস্টেমের জন্য। আর কন্যাকুমারীতে কিন্তু সেই জিনিসটা না, কন্যাকুমারীতে কিন্তু বোঝা যাচ্ছে পুরোনো হলিডে হোম, কিন্তু মেনটেনেন্স কিন্তু খুব ভালো। তো যাই হোক, যদি রামেশ্বরম হলিডে হোমটা ভালোভাবে মেনটেন করা হয়, তাহলে কিন্তু এটা একটা রেলের, বা শুধু রেল বলাটা ভুল হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য একটা ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে। তাই যদি কোনো বড় আধিকারিকের চোখে এই ভিডিওটা কোনোভাবে পড়ে, তাহলে দয়া করে একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। চুরি করা আম যেটা নিয়ে আসলো নিচ থেকে, সুমিতদের যে রুমে থেকে যে আম গাছ দেখালাম সেই নিচ থেকে নিয়ে আসলো সেই আম।
মিষ্টি আছে। আমি কিন্তু আম খুব একটা পছন্দ করি না, কিন্তু আমটা পাখি দেখেছিল, সুমিত বলছিল যে আনতে হবে না, পাখিতে খেয়েছে খারাপ হয়ে গেছে। কিন্তু আমি জানি, আমি পড়েছিলাম পাখিতে যে ফল খায় সেই ফল কিন্তু বেশ সুস্বাদু হয়। আর সত্যি তাই, আমটা কিন্তু বেশ মিষ্টি। হয়তো লাল ভাব অতটা নাই, একটু হলদে হলদে ভাব রয়েছে, কিন্তু আমটা কিন্তু বেশ মিষ্টি। আর একটা কথা বলে রাখি, আকাশ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আশা করছি আমরা বিকালের দিকে বেরাতে পারবো, দেখা যাক। আর কালকে যদি সকালে সানরাইজটা দেখতে পারি তাহলে সোনায় সোহাগা। দেখি কি হয়, উপরওয়ালা কি চায়। উপরওয়ালা কি চাইছে সেই গল্প নিয়ে আসবো আগামী পর্বে। আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরবো বিবেকানন্দ রক মিউজিয়াম এবং দেবী পার্বতী মন্দিরের খুঁটিনাটি তথ্য এবং সেখানকার পুরো ইতিহাস।